স্বৈরাচার বলেছিল, ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। মুখে ভারত বিরোধিতার খই ফুটলেও তলে তলে কি দিল্লির সাথেই সংসার করছে বিএনপি? 9 বছর ভারতের আতিথেয়তায় থাকা সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেই যেভাবে বিএনপির মুখ্য নেতা হয়ে বসেছেন, তাতে জনমনে তীব্র ক্ষোভ আর সন্দেহ দানা বেঁধেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামানের একটি প্রশ্ন এখন টক অফ দ্য কান্ট্রি। যিনি 9 বছর ভারতের কাস্টডিতে আয়েশ করলেন, তিনি ফিরেই কিভাবে বিএনপির হুকুমদাতার আসনে বসলেন? বিএনপি কি তবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এখন দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করছে? সালাউদ্দিন আহমেদের এই উত্থান রাজনৈতিক মহলে কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একে দেখা হচ্ছে এক সুগভীর ষড়যন্ত্র হিসেবে। কেন এই প্রশ্ন উঠছে তার নেপথ্যে রয়েছে 3টি ভয়ঙ্কর কারণ। প্রথমত, রহস্যজনক নির্বাসন। 2015 সাল থেকে 9 বছর সালাউদ্দিন আহমেদ ভারতে ছিলেন। ভারত সরকার তাকে কোনো শাস্তি না দিয়ে ভিআইপি মর্যাদায় আগলে রেখেছিল কেন? এখন তিনি দেশে ফিরেই বিএনপির ক্ষমতার শীর্ষে বসলেন। এটি কি তবে দিল্লির কোনো বড় ডিল বা সমঝোতার অংশ? দ্বিতীয়ত, নেতৃত্বের দেউলিয়াত্ব। ডক্টর শাহিদুজ্জামান প্রশ্ন তুলেছেন, একটি বড় রাজনৈতিক দল কি এতটাই দেউলিয়া যে 9 বছর দলের বাইরে থাকা একজন মানুষকে ফিরেই মুখ্য নেতা বানাতে হয়? বিএনপি কি তবে নিজের নেতাদের বিশ্বাস করতে পারছেন না, নাকি সালাউদ্দিনের মাধ্যমে বাইরের কোনো শক্তি দলকে রিমোট কন্ট্রোলে চালাচ্ছে? তৃতীয়ত, দ্বিমুখী রাজনীতি। বিএনপি রাজপথে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে জনমত নিতে চায়, অথচ তাদের দলের সবচাইতে প্রভাবশালী সিদ্ধান্তগুলো নিচ্ছেন এমন একজন নেতা যিনি দীর্ঘ সময় দিল্লির ছায়ায় ছিলেন। এই চরম মুনাফেকি বা দ্বিমুখী নীতি কি জনগণকে ধোঁকা দেওয়া নয়? ডক্টর শাহিদুজ্জামানের এই পর্যবেক্ষণ বিএনপির ভেতরে লুকিয়ে থাকা ভারত ঘেঁষা লবিকে সরাসরি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, সালাউদ্দিন আহমেদ কি বিএনপির উদ্ধারকর্তা, নাকি দিল্লির বসানো কোনো পুতুল? সাধারণ মানুষের মাঝে আলোচনা চলছে, বিএনপি কি তবে দেশীয় রাজনীতির স্বকীয়তা হারিয়ে ফেলেছে? 9 বছর পর ফিরেই কোনো লড়াই সংগ্রাম ছাড়াই সালাউদ্দিনের হাতে দলের স্টিয়ারিং তুলে দেওয়া কি প্রমাণ করে না যে বিএনপির রশি এখন অন্য কারো হাতে? রাজপথের সংগ্রামকে পাশ কাটিয়ে এ ধরনের সেটআপ নেতা কি বিএনপির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? সালাউদ্দিন আহমেদের এই রকেট উত্থান বিএনপির রাজনীতির এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হচ্ছে। ডক্টর শাহিদুজ্জামানের প্রশ্নটি এখন প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের। বিএনপি কি তার এই বিতর্কিত সিদ্ধান্তের জবাব দেবে, নাকি দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা জনগণের আস্থা পুরোপুরি হারাবে?